তুই জানো ওকে? হ্যাঁ জানি তো, ওই তো আমার মেয়েকে উঠে নিয়ে যেতে এসছে। ও সেন্ট্রাল কমিটির একটা বড় লিডার, সাংগঠনিক সম্পাদক। আনিলাম, আনিলাম, এই কথাটা তুমি আমাকে কখনো বলনি কেন? ঢাকা থেকে বহু লোক আমাকে ফোন করেছে শুধু ওকে সেভ করার জন্য, আর তুমি কিনা ওকে মারতে এসছো। কেন লুকিয়েছো তুমি আমার কাছে কথা? আপনার মেয়ের জন্য, কারণ আপনার মেয়ে এগুলো পছন্দ করে না। আপনার মেয়ে আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে সে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে সংসার করবে না, জীবন কাটাবে না। কারণ সে আপনাকে দেখেছে আর নিজের মাকে দেখেছে। সে তার নিজের মাকে সারাটা জীবন কষ্ট পেতে দেখেছে। আপনার পরিবারের প্রতি অবহেলা, অবজ্ঞা, এগুলা সে চায় না তার সাথে হোক। এই কারণে সে চায় তার জীবন সঙ্গী যাতে সবকিছু থেকে দূরে থাকুক। আনিলা, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমার কাছে এত বড় একটা কথা গোপন করেছি, আমাকে তুমি মাফ করে দাও। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। কারণ আমি আসলে চাইনি তোমাকে হারাতে, এবং এই কারণেই আমি আসলে আমার এই পদ ছেড়ে দিয়েছি। আরে লিডার, কি অবস্থা? ভাই অবস্থা, এটা রাখেন আপনি। এটা কি? আমি এই পদ থেকে সরে দাঁড়াইতেছি ভাই। মানে তোমার মাথা ঠিক আছে? তুমি এই পথ থেকে সরে দাঁড়াতে চাচ্ছ মানে? আমি আসলে আনিলা নামে একটা মেয়েকে খুব ভালোবাসি। আমাদের অনেক দিনের সম্পর্ক, বুঝছেন? মানে ওইগুলো পছন্দ করে না। আমি আসলে ওরে হারাইতে পারবো না, বুঝছেন? এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি। বুঝতে পারছি, আমি তোমার ভালোবাসাকে রেসপেক্ট করছি, বাট একটা বিষয় কি জানো শুভ, তুমি যে পোস্টটা পাইছো এটা তো তোমার ভাগ্যের জোরে পাইছো, বুঝছো? বাট এই পোস্টটার জন্য মানুষ বছরকে বছর, হাজার বছর সাধনা করে এই পোস্টের জন্য আসে। আর তুমি তো ভাগ্যের জোরে পেয়ে গেছো, এই জন্য তুমি আসলে এই পোস্টের মর্মটা বুঝতে পারছো। না ভাই, আপনার কথায় লজিক আছে, আর আমি সবই বুঝতেছি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি ভাই, শুধুমাত্র যাতে আপনার মেয়ের সাথে আমি থাকতে পারি, এই কারণে। আর কিছু না। আমার মেয়ে সত্যি কথাই বলেছে। আসলে রাজনীতি আর ক্ষমতার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি ভুলে গিয়েছিলাম যে সংসার বলতে কোন একটা কিছু আছে, ভালোবাসা বলতে কিছু আছে। কোনোদিনই ওদের প্রতি লক্ষ্য দিইনি। আমার ছেলেগুলো আমার মতোই হয়েছে, শুধু মেয়েটা অন্যরূপ। আমার মেয়ে কোন রাজনৈতিক নেতার কাছে সুখে থাকবে না, সে যোগ্য লোককে খুঁজে পেয়েছে। তুমি ওর যোগ্য পাত্র। তুমি আমার মেয়ের ভালোবাসার জন্য তোমার রাজনৈতিক পথ ছেড়ে দিয়েছো। আমার মেয়ে কোনো রাজনৈতিক নেতার কাছে নয়, তোমার মতো ছেলের কাছে সুখে থাকবে। বিশু, নিশু, ওদের বাড়ি নিয়ে চল, ধুমধাম করে বিয়ে দিয়ে তারপর ওদের ঢাকায় পাঠাও।